বর্ষের বাংলা নগর এলাকাবাসী, আপনারা সকলেই আশা করি ভালো আছেন। রাত পোহালেই 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের মানুষের বহু কাঙ্ক্ষিত একটি উপলক্ষ আমাদের দোরগোড়ায় উপস্থিত। আগামীকাল ভোর থেকেই অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশের 1.5 সহস্রাধিক কিশোর যুবক তরুণের রক্তবিধৌত 30,000-এর বেশি যুদ্ধাহত জুলাই যোদ্ধার অশ্রু কান্না আর রক্ত ভেজা জুলাই বিপ্লবের রাষ্ট্রীয় স্বীকৃতি এবং আগামীর বাংলাদেশে জুলাই বিপ্লবের আইনি ভিত্তি প্রদানের জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে গণভোট। বাংলাদেশের মানুষ তাদের এই ভোটাধিকারের জন্য অনেক সংগ্রাম করেছে, অনেক লড়াই করেছে। ফ্যাসিবাদ, জুলুমতন্ত্র, আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে এক সাগর রক্ত দিয়ে বাংলাদেশের মানুষ আজ এই ঐতিহাসিক মুহূর্তটি তারা অর্জন করেছে। তাই আগামীকাল আমাদের সামনে এক ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণের মুহূর্ত সমুপস্থিত। শুধু ঢাকা 13 আসন নয়, সারা বাংলাদেশের প্রতিটি নাগরিকের জন্য, প্রতিটি মানুষের জন্যই এই নির্বাচন গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য, গুরুত্বপূর্ণ বাংলাদেশের আগামীর স্থিতিশীলতা, শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য। আমি সর্বপ্রথম আমার নির্বাচনী আসন ঢাকা 13 এলাকাবাসীকে আমার পক্ষ থেকে আমি নির্বাচনী প্রচারণার বা নির্বাচনী আয়োজনের শেষ প্রান্তে দাঁড়িয়ে কিছু কথা বলতে চাই। সম্মানিত এলাকাবাসী, ভাই ও বোনেরা, আমি আপনাদের এই মোহাম্মদপুর, আদাবর, শেরেবাংলা নগর এই এলাকার মাটি ও মানুষের সাথে মিশে যাওয়া আপনাদের একজন ভাই, আপনাদের একজন সন্তান। দীর্ঘ 40 বছর ধরে আমি এই মোহাম্মদপুরের মাটি ও মানুষের সাথে মিলেমিশে একাকার হয়ে আছি। আপনাদের এই মোহাম্মদপুরেই কেটেছে আমার শৈশব, কৈশোর, যৌবন। এখন আমি প্রৌঢ়ত্বের দ্বার প্রান্তে এসে আজকের এই পর্যায়ে উপনীত হয়েছি। মোহাম্মদপুর, আদাবর এবং শেরেবাংলা নগর এই অঞ্চলটি রাজধানী ঢাকার অতীব গুরুত্বপূর্ণ একটি এলাকা। বাংলাদেশের প্রাণকেন্দ্র জাতীয় সংসদ এই আসনের সাথে সংশ্লিষ্ট এবং এরই লাগোয়া। বাংলাদেশের জাতীয় নির্বাচন কমিশন সেটিও আমাদের এই আসনেই অন্তর্ভুক্ত। এই আসনের অধিকাংশ মানুষ শিক্ষিত, মার্জিত, ভদ্র, মধ্যবিত্ত। এখানে আবার উচ্চবিত্ত এবং নিম্নবিত্তের ভাই বোনেরাও রয়েছেন। আমরা সকলেই মিলে বৃহত্তর এই মোহাম্মদপুরে একটি পরিবার হয়ে আমরা বসবাস করছি। আমাদের একটি পরিবারের মধ্যে যেমন অনেক সময় অনেক মতপার্থক্য হয়ে থাকে, পথ চলতে গিয়ে আমরা এই এলাকার মানুষজন নানা সময় নানা মতবিরোধে, মতপার্থক্যে আমরা নিজেরা জড়িয়েছি এবং এটি স্বাভাবিক একটি প্রক্রিয়া। সবকিছুর পরেও মোহাম্মদপুর আমাদের হৃদয়ে লালিত স্বপ্নের স্থান। আমি আপনাদের কাছে নির্বাচনী পরিচালনা করতে গিয়ে আমার সাধ্য এবং সামর্থ্য যতটুকু ছিল আমি আপনাদের প্রত্যেকের কাছে কাছে যাওয়ার চেষ্টা করেছি। তবে সত্য বাস্তবতা হলো এই যে আমি আপনাদের সকলের কাছে কাছে পৌঁছতে পারিনি। বিশেষত এবার নির্বাচনী প্রচারণার জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে বেঁধে দেওয়া সময় খুব অল্প ছিল। 19 দিনের মতো প্রচারণার জন্য সর্বসাকুল্যে সময় ছিল।
নির্বাচনী আচরণবিধির প্রতি সম্মান রক্ষা করে আমরা আমাদের নির্বাচনী প্রচারণা সময় এবং সার্বিক সকল বিবেচনায় আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার চেষ্টা করেছি। আমরা সঙ্গত কারণেই আপনাদের সকলের কাছে কাছে আমার পক্ষে যাওয়া সম্ভব হয়নি। অন্তত আপনাদের হাতে ধরে আমার বক্তব্য আগামী দিনে নির্বাচিত হলে আমার অঙ্গীকার, আমার স্বপ্ন, আমার প্রতিজ্ঞার কথা আমি আপনাদেরকে জনে জনে গিয়ে বলতে পারিনি। অন্যদিকে আমি আপনাদের দোয়ায় বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় আমিরের দায়িত্ব পালন করছি। 11 দলীয় নির্বাচনী ঐক্যের অন্যতম একটি শরিক দল সারা দেশে আমাদের দলীয় 26 জন প্রার্থী রিকশা প্রতীক নিয়ে নির্বাচন করছে। আমাদের দলীয় রিকশা প্রতীকের এই সকল প্রার্থীদের নির্বাচনী প্রচারণার জন্য তাদের প্রত্যেকের আসনে যাওয়া আমার জন্য নেহায়েত জরুরি ছিল। এছাড়াও 11 দলীয় নির্বাচনী ঐক্য জোটের অন্যান্য শরিক দলের যে সকল প্রার্থীরা রয়েছেন তারাও অনেকে আমাকে তাদের নিজ নিজ আসনে সফরের জন্য, প্রোগ্রামে অংশগ্রহণের জন্য দাওয়াত দিয়েছেন, আহ্বান করেছেন। আমি কিছু প্রোগ্রামে যেতে পেরেছি, অধিকাংশ প্রোগ্রামই আমার পক্ষে যাওয়া সম্ভব হয়নি। সেই সকল ভাইদের কাছেও আমি আন্তরিকভাবে দুঃখ এবং ক্ষমা প্রার্থনা করছি, দুঃখ প্রকাশ করছি যে আমাদের এই সীমাবদ্ধতাটুকুকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো সারা দেশের নিজ দলীয় এবং শরিক দলীয় অন্যান্য প্রার্থীদের পক্ষে পরিচালনার জন্য আমার জন্য বরাদ্দ নির্বাচন কমিশনের পক্ষ থেকে নিজ আসনে প্রচারণার জন্য 19 দিন থেকেও আমাকে অনেকগুলো দিন ঢাকার বাইরে বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তে আমাকে কাটাতে হয়েছে। এরপরও আমি চেষ্টা করেছি সকাল থেকে রাত গভীর অবধি আমার নির্বাচনী আসনের প্রতিটি প্রান্তে প্রান্তে ছুটে যেতে, মানুষের কাছে কাছে পৌঁছতে, মানুষের সঙ্গে মিশে মানুষের হৃদয়ে আমার হৃদয়ের উত্তাপটুকু পৌঁছে দিতে, আমার মনের কথাগুলো মানুষকে বলে শোনাতে আমি চেষ্টা করেছি যতটুকু আল্লাহ আমাকে তৌফিক দান করেছেন। এ পর্যায়ে এসে আমি আশা করছি যে মোহাম্মদপুর, আদাবর, শেরেবাংলা নগরের সর্বস্তরের মানুষ যেভাবে বিপুল সাড়া দিয়েছেন, আমাকে উৎসাহিত করেছেন এবং আমাকে সর্ব ধরনের সহযোগিতা তারা প্রদান করেছেন, সেজন্য আমি আপনাদের সকলের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমার আপনাদের কাছে অনুরোধ হলো, আগামীকাল সকাল সকাল ভোরে ভোরে আপনারা সকলেই নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ করার জন্য শান্তিপূর্ণভাবে, সুশৃঙ্খলভাবে নির্ধারিত ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে যাবেন। প্রতিটি ভোট কেন্দ্রর আশেপাশে আমাদের স্বেচ্ছাসেবক দলের লোকেরা থাকবে। আমরা আমাদের নির্বাচনী প্রচারণার কালীন সময়ে আপনাদের অনেকের কাছেই ভোটার স্লিপ পৌঁছানোর চেষ্টা করেছি। হয়তো আমরা কিছুটা পেরেছি, অনেকটা পারিনি। এর বাইরেও আমরা গত দুদিন ধরে বিভিন্ন এলাকায় আমাদের বুথ এবং অফিস তৈরি করে সেখান থেকে আমরা ভোটার স্লিপ প্রদান করছি, ভোটার স্লিপ প্রদানের কার্যক্রম পরিচালনা করছি। আমাদের স্বেচ্ছাসেবকরা সেখানে ডিজিটাল অ্যাপ, ডিজিটাল ডিভাইস নিয়ে বসে সেখান থেকে তারা আপনাদের ভোটার ইনফরমেশন, ভোটার তথ্যগুলো স্লিপের মধ্যে লিখে আপনাদেরকে হস্তান্তর করেছে। এই প্রক্রিয়ার মধ্য দিয়ে বহু মানুষের কাছে আমরা ভোটার স্লিপ পৌঁছাতে সক্ষম হয়েছি। এভাবে এরপরেও হয়তো কিছু মানুষের কাছ পর্যন্ত আমরা পৌঁছতে পারিনি, তাদের কাছে তাদের ভোটার স্লিপ পৌঁছাতে পারিনি। এখনো আমাদের দায়িত্বশীল কর্মীরা, আমাদের স্বেচ্ছাসেবকরা এই কাজগুলো নিয়ে মাঠে ময়দানে বিভিন্ন জায়গায় তারা বসে আছে। প্রচারণামূলক তারা এই নির্বাচনী ভোটার স্লিপ তারা মানুষের কাছে কাছে পৌঁছানোর জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে, চেষ্টা করে যাচ্ছে। এই সময়ে আমরা নির্বাচনী প্রচারণার প্রয়োজনে আমরা বেশ কিছু প্রচারপত্র
এবং প্রচারের সরঞ্জাম ব্যবহার করেছি। কিছু বিলবোর্ড লাগিয়েছি, কিছু ব্যানার লাগিয়েছি, আমরা কিছু ফেস্টুন লাগিয়েছি। এই জাতীয় বেশ কিছু প্রচারণার সরঞ্জাম মাধ্যমে উপায় উপকরণ ব্যবহার করে আমরা আমাদের কাছে, আপনাদের কাছে, জনগণের কাছে আমাদের প্রচারণা, আমাদের দাওয়াত এবং আমাদের আহ্বান, আমাদের প্রতীক এবং মার্কার পরিচিতি মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করেছি। কতটুকু পেরেছি সেটার বিবেচনা আপনারাই করবেন। আমরা চাই আমাদের মোহাম্মদপুরটাকে আমরা আমাদের মতো করে সুন্দর করে গড়ে তুলব। মোহাম্মদপুরের অনেক সম্ভাবনা যেমন রয়েছে, মোহাম্মদপুরের গৌরবোজ্জ্বল এক অতীত ইতিহাস রয়েছে। এই মোহাম্মদপুরে বিভিন্ন সম্প্রদায়ের মানুষজন সম্প্রীতির এক অনন্য বন্ধনে আমরা আবদ্ধ রয়েছি। এই মোহাম্মদপুরে যেমনই রয়েছে দীর্ঘ প্রায় 500 বছরের ঐতিহ্যের ধারক, ঐতিহ্যের লালন কেন্দ্র, মোগল আমলের অনন্য এক স্থাপত্য শৈলীর স্বাক্ষর হয়ে দাঁড়িয়ে আছে রাজধানীর পশ্চিম প্রান্তের কোল ঘেঁষে ঐতিহাসিক 7 গম্বুজ মসজিদ। এখানে আছে আবার অনেক পুরনো সনাতন ধর্মাবলম্বী, হিন্দু ধর্মাবলম্বীদের আখড়া মন্দির। এখানে আছে খ্রিস্টানদের গির্জা। আমরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সব ধর্মাবলম্বী এখানে আমরা মিলেমিশেই প্রতিবেশী সুলভ সুন্দর সৌহার্দ্যপূর্ণ আচরণ করে আমরা সৌহার্দ্যের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছি। মোহাম্মদপুরে আরেকটি সৌন্দর্য হলো মোহাম্মদপুরে বাঙালি অবাঙালি বিশাল কমিউনিটি, আমরা যুগের পর যুগ হাতে হাত মিলিয়ে আমরা একই এলাকায় বসবাস করছি এবং আলহামদুলিল্লাহ এই এলাকার মানুষের মধ্যে যে সৌহার্দ্য, যে সম্প্রীতি, সেটি এক কথায় বলতে গেলে অনিন্দ্য সুন্দর। এই এলাকার একটি অনন্য গৌরবোজ্জ্বল অধ্যায়। এই মোহাম্মদপুরে বেশ কিছু ক্যাম্প রয়েছে যেখানে উর্দু ভাষী বিহারি সম্প্রদায়ের লোকেরা সেখানে অবস্থান করেন, সেখানে বসবাস করেন। সেই বিহারি ক্যাম্পগুলোতে মানুষের যে থাকার অবস্থা, মানুষের যে বসবাসের অবস্থা, সেটি এক কথায় বলতে গেলে অত্যন্ত মর্মান্তিক। মানবেতর জীবন তাদেরকে সেখানে যাপন করতে হচ্ছে। আমরা সেই সকল বস্তিবাসী, সেই সকল ক্যাম্পবাসীদের কাছে করজোরে ক্ষমা প্রার্থনা করছি জাতির পক্ষ থেকে যে 1947 সালের দেশ বিভক্তির সময় ইসলাম এবং মুসলিম জাতির প্রতি, লা ইলাহা ইল্লাল্লাহর প্রতি যে শ্রদ্ধা, যে ভালোবাসা, যে আন্তরিকতার প্রদর্শন করে তারা তাদের নিজেদের পিতৃপুরুষদের বাড়ি ঘর, জায়গা জমি, সহায় সম্পদ সবকিছু ছেড়ে দিয়ে শুধু ইসলামকে প্রাধান্য দিয়ে যারা বিহার থেকে এবং ভারতের বিভিন্ন প্রদেশ থেকে এই আমাদের দেশে তারা হিজরত করেছিলেন, আগমন করেছিলেন, সেই পূর্বপুরুষরা এখন আর নেই যারা এসেছিলেন, তাদের পরবর্তী অধস্তন প্রজন্ম এখন আমাদের দেশে মানবেতর জীবনযাপন করছে। এই ইতিহাসের দায় আমাদের উপরে বর্তায়। তারা আমাদের দেশে এসেছিল ব্যক্তির স্বার্থে নয়, তারা বাংলাদেশে এসেছিল নিজেদের গোষ্ঠীর স্বার্থ উদ্ধার করার জন্য নয়, তারা বাংলাদেশে এসেছিল ইসলামের জন্যে, একটি ইসলামী দেশ হবে সেই আশায়, সেই স্বপ্ন নিয়ে আল কোরআনের একটি রাষ্ট্র ব্যবস্থার অধীনে তারা তাদের জীবন যাপন করতে পারবে এমনই একটি স্বপ্ন নিয়ে তারা এই দেশে এসেছিলেন। কিন্তু ভাগ্য বিড়ম্বনায় সে স্বপ্নই রয়ে গেছে। আজও সেই কাঙ্ক্ষিত ইসলামী রাষ্ট্র তারা উপহার পায়নি। অন্যদিকে তাদের স্বাভাবিক জীবন জীবিকাটাও এখনো পর্যন্ত নিষ্কণ্টক নয়। এখনো পর্যন্ত তাদেরকে অনেক জীবন যুদ্ধে অবিরাম সংগ্রাম করে তাদেরকে দিনাতিপাত করতে হচ্ছে। ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাকে আপনাদের দায়িত্বশীল নিযুক্ত করেন, আপনারা যদি আমাকে আপনাদের পবিত্র ভোটের আমানত প্রদান করেন, আমি আপনাদের সঙ্গে বারবার অঙ্গীকার করেছি, ওয়াদা করেছি, ইনশাআল্লাহ যে কোনো মূল্যে আপনাদের ভোটের সেই আমানতের সম্মান আমি রক্ষা করব ইনশাআল্লাহ।
বিহারি, নন বেঙ্গলি সকল কমিউনিটিকে তাদের সব সমস্যার সমাধান করে সম্মানের সাথে সম্পূর্ণ নাগরিক সুযোগ সুবিধা, নাগরিক অধিকার, নাগরিক মর্যাদা নিয়ে তারা যেন আমাদের দেশে বসবাস করতে পারে। একই সাথে যেন আমরা আমাদের দেশটাকে অগ্রসর করার জন্য কাঁধে কাঁধ মিলিয়ে ভাই ভাই হয়ে যেন আমরা কাজ করতে পারি, সেই পরিবেশ ইনশাআল্লাহ আমি নিশ্চিত করব। মোহাম্মদপুর আদাবর শেরেবাংলা নগর এই এলাকার আরো বেশ কিছু ইতিহাস রয়েছে, অনন্য গৌরবের ইতিহাস, আমাদের মুখ উজ্জ্বল করা ইতিহাস। এই এলাকার নামটি আমাদের জন্য অত্যন্ত সৌভাগ্যের একটি বার্তাবাহী। বিশেষত বৃহত্তর মোহাম্মদপুর, হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে নামকরণকৃত এই মোহাম্মদপুর, এটি নামই আমাদের জন্য অত্যন্ত গৌরব এবং আনন্দের উপলক্ষ। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে দীর্ঘ একটি সময় এই মোহাম্মদপুরে নেতৃত্ব নির্বাচন হওয়ার ক্ষেত্রে মোহাম্মদপুরের মানুষের সাথে, মোহাম্মদপুরের জনসাধারণের সাথে একটি নির্দয় আচরণ করা হয়েছে। বারবার মোহাম্মদপুরের অবস্থানকারী নয়, বাইরে থেকে এখানে এলাকার মানুষের জনপ্রতিনিধি নিযুক্ত করা হয়েছে। কখনো ঢাকার বাইরে থেকে, কখনো ঢাকার অন্যান্য অঞ্চল থেকে, অথচ মোহাম্মদপুর শেরেবাংলা নগর আদাবর এমন একটি অঞ্চল যে এখানে প্রতিটি রাজনৈতিক দলের সুযোগ্য এবং ত্যাগী নেতাকর্মীরা রয়েছেন, যারা এই এলাকার মানুষের প্রতিনিধিত্বটা যথাযথভাবেই করতে পারেন। কিন্তু বলতে হবে এই এলাকার মানুষের প্রতি এক ধরনের অবিচার করা হয়েছে, যে বাইরে থেকে, এমনকি মোহাম্মদপুর এলাকার ভোটারও নয়, ভোটটা পর্যন্ত অন্য এলাকায় প্রদান করতে হবে এমন মানুষকে আজ মোহাম্মদপুরের এলাকার জন্য জনপ্রতিনিধি হিসাবে নিযুক্ত করার একটি প্রয়াস চালানো হচ্ছে। আমরা মনে করি যে এটি মোহাম্মদপুরবাসীর সাথে, ঢাকা 13 আসনের অধিবাসীদের সাথে যথাযথ সম্মানজনক আচরণ হয়নি। বিষয়টি বৃহত্তম রাজনৈতিক দলগুলোকে ভবিষ্যতে এই বিষয়গুলো নিয়ে আরো গভীর পর্যবেক্ষণ করার এবং সুচিন্তিত সিদ্ধান্ত গ্রহণ করার জন্য আমাদের পক্ষ থেকে উদাত্ত আহ্বান থাকবে। মোহাম্মদপুরে আমি আমার কথা বলতে পারি, 40 বছর ধরে এখানে আছি। আমার বাবা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি, আপনারা তাকে সবাই ছিলেন। তিনি বাংলাদেশের একজন বরেণ্য হাদিস বিশারদ, শুধু দেশ বিখ্যাত নয় বরং বিশ্ববিখ্যাত, উপমহাদেশের অন্যতম একজন শ্রেষ্ঠ হাদিস বিশারদ। আজ থেকে প্রায় 70 বছর আগে তিনি ইতিহাসে প্রথমবারের মতো বাংলা ভাষায় পবিত্র সহিহ বুখারী শরীফ অনুবাদ এবং ব্যাখ্যা করে বাংলা ভাষাভাষী মানুষের ঘরে ঘরে ইসলামের পয়গাম এবং আল্লাহর বাণী পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এক ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন। আমার বাবা সেই শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক এই মোহাম্মদপুরে একে একে 3টি জাতীয় শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন, পরিচালনা করেছেন। তার ধারাবাহিকতায় আজ আমরা মোহাম্মদপুর এলাকায় 5টি জাতীয় পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান আমরা পরিচালনা করছি, আলহামদুলিল্লাহ। এই এলাকার মানুষের জন্য, এই এলাকার মানুষের শিক্ষা বিস্তারের ক্ষেত্রে, এলাকার মানুষের ঘরে ঘরে শিক্ষার সেবা পৌঁছে দেওয়ার জন্য, সামাজিক সেবা, মানবিক সেবা পৌঁছে দেওয়ার জন্য আমাদের অনেক কার্যক্রম, আমাদের অনেক তৎপরতা অতীত থেকে আমরা চালিয়ে আসছি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আজ এই মোহাম্মদপুরের মাটি এবং মানুষের হৃদয় থেকে সমর্থন নিয়ে, তাদের আন্তরিক ভালোবাসা, দোয়া এবং তাদের সহযোগিতা নিয়ে আমি যখন নির্বাচনী রাজনীতিতে অবতীর্ণ হলাম, আমি যখন নির্বাচনী প্রচারণায় অবতীর্ণ হলাম, আমাকে এক ভাই বললেন, তুই তুকারি করে আমার নাকি বিগত দিনে রাজনৈতিক কোনো অন্তর্ভুক্তি নাই। যিনি মোহাম্মদপুরে বাইরের অতিথি হিসাবে নির্বাচন করতে এসে আমার সম্পর্কে খুবই অসৌজন্যমূলক ভাষায়, আক্রমণাত্মক ভাষায় আমাকে হেনস্থা করার চেষ্টা করলেন, যেটা আপনারা সকলেই শুনেছেন। এবং মোহাম্মদপুরের সভ্য, ভদ্র,
সাধারণ মানুষের হৃদয়ে ব্যাপারটি আঘাত হেনেছে। আমরা রাজনীতি করব, প্রতিযোগিতা করব, কিন্তু পরস্পর সম্মান এবং মর্যাদাটুকু যদি আমরা রক্ষা করতে না পারি, তাহলে আমরা কি করে গণমানুষের প্রতিনিধিত্ব আমরা করতে পারবো? এর চেয়েও আরো বড় ভয়াবহ একটি কথা আমাদেরকে শুনতে হয়েছে যে একজন প্রার্থী তিনি বলেছেন তার দলের লোকেরা পেশাব করে দিলে আমি এবং আমাদের দল বল, আমাদের জোট এবং আমাদের প্রতীক দাঁড়িপাল্লা রিক্সা সহ সব নাকি ভেসে যাবে। এটা কোন ধরনের আচরণ? মানুষকে অসম্মান করার এটা কোন ধরনের ভাষা? পেশাব করে ভাসিয়ে দেওয়ার মতো এই জাতীয় অসৌজন্যমূলক আচরণ, এটা কোনোভাবেই আমরা কোনো শিক্ষিত মানুষের কাছ থেকে অন্তত আশা করতে পারি না। মানুষের শিক্ষার পরিচয়, মানুষের তার কর্মের পরিচয় তার আচরণে, তার ব্যবহারে, তার মুখের ভাষা। আমরা আশা করব মোহাম্মদপুরের মানুষ এ বিষয়গুলো বিবেচনা করবেন যে এইভাবে মোহাম্মদপুরকে পেশাব করে ভাসিয়ে দেওয়ার মতো এই জাতীয় অসৌজন্যমূলক কথা মোহাম্মদপুরের মানুষের হৃদয়ে আঘাত করেছে বলেই আমরা মনে করি। তাছাড়া মোহাম্মদপুরের আজকে বড় বড় যে সংকটগুলো মোহাম্মদপুরের মানুষের নাগরিক জীবনকে দুর্বিষহ করে তুলেছে, সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক এবং কিশোরদেরকে অসৎ পথে পরিচালিত করে সন্ত্রাসমূলক কার্যকলাপে তাদেরকে জড়ানো, যেটা নিয়ে মোহাম্মদপুরের মানুষের ভোগান্তি, মোহাম্মদপুরের মানুষের অনেক কষ্ট এবং স্বপ্নের সেই মোহাম্মদপুর আজকে ধ্বংসের দ্বার প্রান্তে এই সকল কিছু কার্যকলাপের কারণে। সেখানে একজন ব্যক্তি যার ঐতিহ্যগতভাবে অস্ত্রের ব্যবসায়ী, যার বাবা আন্তর্জাতিক পর্যায়ের স্বীকৃত একজন অস্ত্র ব্যবসায়ী ছিলেন, সেই রকম একজন মানুষ মোহাম্মদপুরের জনগণের যদি প্রতিনিধি নিযুক্ত হয়, তাহলে আমরা আশঙ্কা করি যে মোহাম্মদপুরের মাটি এবং মানুষ সন্ত্রাসের আরো ভয়াল এক জনপদে পরিণত হতে পারে। কাজেই এই সকল পরিস্থিতিতে আমরা আশা করব যে মোহাম্মদপুরের যে সমস্যাগুলো, মোহাম্মদপুরের যেই সন্ত্রাস, চাঁদাবাজি এবং মাদকের যারা নিয়ন্ত্রণকারী রয়েছে, সেই সকল প্রতাপশালী গডফাদারদের মুখোমুখি দাঁড়িয়ে তাদেরকে মোকাবেলা করে প্রিয় মোহাম্মদপুর, আদাবর এই অঞ্চলের মাটি ও মানুষকে শান্তি ও নিরাপত্তা দেওয়ার জন্য যে সৎসাহস প্রয়োজন, যে রাজনৈতিক অবস্থান প্রয়োজন, আমি আল্লাহর রহমতের উপর ভরসা করে আত্মবিশ্বাসের সাথে বলতে পারি আপনাদের কাছে যে আলহামদুলিল্লাহ আমার সেই সৎসাহস আছে, আমার সেই হিম্মত আছে এবং ইনশাআল্লাহ আমার সেই আত্মবিশ্বাসও আছে। আমি আশা করি যে আগামীকাল আপনারা আপনাদের ভোটাধিকার প্রয়োগ করবেন এবং রিকশা মার্কাকে আপনারা জয়যুক্ত করবেন ইনশাআল্লাহ। গণভোটে আপনারা হ্যাঁ ব্যালটে সিল দিবেন আর সংসদ নির্বাচনে রিকশা মার্কায় আপনারা সিল মারবেন। প্রিয় ভোটার ভাই ও বোনেরা, সিল মারার সময় খুব খেয়াল করবেন যেন আপনার সিলের মধ্যে সিলের যে কালি লাগবে সেই কালিটা যেন আপনার যেই জায়গাটায় সিল মারলেন, যেই মার্কার উপর, রিকশার উপর, এই সিলটা যেন, এই সিলের কালিটা যেন কাগজের অন্যত্র কোথাও গিয়ে না লাগে। আপনার এই কাগজের কালি যদি অন্যত্র লেগে যায়, আপনার মূল্যবান ভোটটি নষ্ট বলে গণ্য হতে পারে। এই বিষয়ে আপনারা সকলেই সতর্ক থাকবেন বলে আমি আশা করি। মোহাম্মদপুরের আদাবর এই অঞ্চলে আরো অনেক সমস্যা, অনেক সংকট রয়েছে। আপনারা যদি আমাকে ভোট দিয়ে আপনাদের প্রতিনিধি নিযুক্ত করেন, ইনশাআল্লাহুল আজিজ আমি যে প্রতিশ্রুতি মাঠে ময়দানে আপনাদের কাছে দিয়েছি, আবারও দিচ্ছি, আমি জাতীয় সংসদে আপনাদের পক্ষ থেকে গিয়ে আল কোরআনের কথাগুলো আমি সেখানে তুলে ধরব। আমাদের দেশ, আমাদের জাতি, মুসলিম উম্মার একটি গর্বিত সদস্য এই বাংলাদেশ, এটাকে কোরআনের ধারায় যেন পরিচালিত করতে পারি, আল্লাহর কোরআনের কথাগুলো যেন আমি জাতীয় সংসদে তুলে ধরতে পারি, সেই সাথে
দেশের গৌরব, দেশের মর্যাদা, দেশের স্বকীয়তা রক্ষা করা, মোহাম্মদপুর, আদাবর এবং শেরেবাংলা নগরের মানুষের সকল সুখে দুঃখে হাসি কান্নায়, তাদের সংকটে সমস্যায় সর্ব অবস্থায় যেন আমি তাদের পাশে থাকতে পারি, তাদের দায়িত্ব পালন করতে পারি, সেই উদ্দেশ্য নিয়েই আমি এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি। আমি আশাবাদী যে আপনারা আপনাদের ভোট আমাকে প্রদান করবেন। আপনারা অনেক দল দেখেছেন, অনেক মার্কা দেখেছেন। এবার সারা দেশের মানুষের হৃদয়ের একটা গভীর আকাঙ্ক্ষা বিপুলভাবে আমাদেরকে আশাবাদী করে তুলেছে। সেটা মানুষ পরিবর্তনের আশায় বুক বেঁধেছে। বাংলাদেশের প্রায় প্রতিটি নাগরিকের চোখে মুখে এক নতুন উচ্ছ্বাস। তারা বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থায় একটা পরিবর্তনের আসন্ন সম্ভাবনা দেখে তারা উচ্ছ্বসিত। আমি বারবার বলছি, বাংলাদেশের রাজনীতিতে সন্ত্রাস, পেশিশক্তি এবং গুন্ডামির যেই দূষিত ধারা রয়েছে, সেটাকে বাংলাদেশের রাজনীতি থেকে উৎখাত করতে হবে আমাদেরকে। যারা গায়ের জোরে, পেশিশক্তির বলে, গুন্ডা মাস্তান দিয়ে রাজনীতিকে নিয়ন্ত্রণ করতে চায় বা নিয়ন্ত্রণ করে আসছে, এই জাতীয় রাজনীতি থেকে আমাদেরকে অবশ্যই বেরিয়ে আসতে হবে। দ্বিতীয় হলো, রাজনীতি হবে দেশের মানুষের সেবা করার উপায়। রাজনীতি নিজের ব্যক্তিগত স্বার্থ এবং অর্থ উপার্জন করার, দুর্নীতি এবং লুটপাটের কোনো হাতিয়ার রাজনীতি যেন না হয়, সেই রকম একটা নতুন বন্দোবস্ত বাস্তবায়নের জন্য এবারে নির্বাচন একটি ঐতিহাসিক ভূমিকা পালন করবে বলে আমরা আশাবাদী। এজন্য আমি ঢাকা 13 আসনের সকল ভোটারদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা সকাল সকাল গিয়ে রিকশা মার্কায় ভোট প্রদান করবেন এবং গণভোটে হাতে সিল মারবেন। সেই সাথে সারা দেশবাসী, দেশের প্রতিটি অঞ্চলের নাগরিকদেরকে বলবো, যোগ্য প্রার্থীদেরকে আপনারা ভোট দিন। 11 দলীয় নির্বাচনী ঐক্য যেটা আমরা গঠন করেছি, আমরা দেশটাকে একটা নতুন কিছু উপহার দিতে চাই। তাই আমরা বলছি, অনেক কিছুই তো দেখেছেন, একবার আমাদেরকে একটু যাচাই করে দেখুন না। ইনশাল্লাহ আমরা দেশবাসীকে সুন্দর কিছুই উপহার দিতে সক্ষম হব ইনশাআল্লাহ। বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত 11 দলীয় নির্বাচনী ঐক্যের যে সকল প্রার্থীরা রয়েছেন, ময়মনসিংহ 1 আসন থেকে মাওলানা তাজুল ইসলাম, ময়মনসিংহ 2 আসন থেকে মাওলানা মুফতি মোহাম্মদুল্লাহ, নেত্রকোনা 1 আসন থেকে জনাব গোলাম রব্বানী, কিশোরগঞ্জ 1 আসন থেকে জনাব হেদায়েতুল্লাহ হাদি, কিশোরগঞ্জ 6 আসন থেকে মাওলানা আতাউল্লাহ আমিন, সুনামগঞ্জ 3 আসন থেকে অ্যাডভোকেট মাওলানা শাহিনুর পাশা চৌধুরী, সিলেট 3 আসন থেকে মাওলানা মুসলিহুদ্দিন আহমদ রাজু, মৌলভীবাজার 4 আসন থেকে মাওলানা শেখ নূরে আলম হামিদি, হবিগঞ্জ 1 আসন থেকে মুফাসসিরে কোরআন মাওলানা সিরাজুল ইসলাম মিরপুরি, বিবাড়িয়া 5 আসন থেকে মুফতি আমজাদ হোসাইন আশরাফি, নরসিংদী 5 আসন থেকে মাওলানা তাজুল ইসলাম, নরসিংদী 3 আসন থেকে প্রিন্সিপাল মাওলানা রাকিবুল ইসলাম, গাজীপুর 3 আসন থেকে মাওলানা ইহসানুল হক, সিরাজগঞ্জ 3 আসন থেকে মাওলানা আব্দুর রউফ, ফরিদপুর 2 আসন থেকে শাইখুল হাদিস মাওলানা আকরাম আলী, মাদারীপুর 1 আসন থেকে পীরজাদা হাজী শরীয়তুল্লাহর বংশধর মাওলানা সাইদুদ্দিন আহমদ হানজালা, মাদারীপুর 2 আসন থেকে মাওলানা আব্দুস সুবহান, শরীয়তপুর 1 আসন থেকে মাওলানা জালালউদ্দিন আহমদ এবং ঢাকা নারায়ণগঞ্জ চট্টগ্রাম 5 আসন থেকে মাওলানা নাসিরউদ্দিন মুনির এবং বান্দরবান থেকে মাওলানা আবু বকর সিদ্দিক। সেই সাথে আমি আছি ঢাকা 13 আসন থেকে মামুনুল হক। আমরা এই 26 জন বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনয়নে রিকশা প্রতীক নিয়ে 11 দলীয় নির্বাচনী ঐক্যের পক্ষ থেকে চূড়ান্ত ভোটের লড়াই আমরা আছি। দেশবাসীর কাছে আমরা দোয়া চাই, আজ রাতে আপনারা সকলে আমাদের জন্য বিশেষভাবে দোয়া করবেন, আমরা যেন ইতিহাসের বাক বদলকারী
এই নির্বাচনে দেশের জন্য, ইসলামের জন্য, মানবতার জন্য, আল কোরআনের পক্ষে আমরা যেন একটি বলিষ্ঠ কার্যকর ভূমিকা রাখতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সাহায্য করেন, দেশবাসী যেন আমাদেরকে সমর্থন জানায়। দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করে সকলের সর্বাঙ্গীন সাফল্য ও মঙ্গল কামনা করে আগামীকাল সকাল সকাল 12ই ফেব্রুয়ারি সারাদিন 11 দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থীদেরকে ভোট দেওয়ার আহ্বান জানাই। আগামীকালকে সারাদিন রিকশা ও অন্যান্য 11 দলীয় প্রতীকে ভোট দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।